এদিকে ব্যর্থতায় ভরা হ্যামিল্টন টেস্ট থেকে যা কিছু প্রাপ্তি তা প্রেরণা ওয়েলিংটনে জানিয়েছেন খালেদ মাহমুদ। মুস্তাফিজকে প্রথম টেস্টে না খেলানোয় অবাক হয়েছেন তিনি, তবে অনভিজ্ঞতা সত্ত্বেও কিছুটা হতাশ হয়েছেন সুযোগ পাওয়া 3 পেসারের পারফরমেন্সে। হ্যামিল্টন টেস্ট যেখানে শেষ সেখানেই শুরু নতুন আশা। এই কন্ডিশনেও ব্যাটসম্যানরা প্রতিরোধ করতে পারেন, তার উদাহরণ তামিম মাহমুদুল্লাহ সৌম্য। বাকিদের ক্ষেত্রে তা হতে পারে প্রেরণা, ওয়েলিংটনের আত্মবিশ্বাস। ঢাকায় বসে অন্তত এভাবেই মূল্যায়ন করলেন কোচ, ম্যানেজার, বিসিবি পরিচালক, নানা পরিচয়ে ক্রিকেটারদের কাছের মানুষ খালেদ মাহমুদ। আমরা চেষ্টা করছি উইকেটে থাকার, রান করার, এবং সৌম্য রিয়াদের ব্যাট ডেফিনেটলি দুটো বড় ইনিংস বাংলাদেশে হয়তো বা যদিও আমরা ইনিংস ফলানোই হেরেছি, বাট তারপর আমি বললাম যে আমাদের এখান থেকে অনেক কিছু নেওয়ার আছে ফর নেক্সট 2 টেস্ট ম্যাচেস। তবে পুরো সিরিজে সাকিবের অভাব যে কতটা ভুগিয়েছে দলকে, ব্যবধান গড়ে দিয়েছে, তা স্বীকার করতে যেমন দ্বিধা নেই, তেমনি মুস্তাফিজকে না খেলানোয় হয়েছেন অবাক। অনভিজ্ঞ হলেও 3 পেসারের কাছে প্রত্যাশাটাও বেশি ছিল এ সাবেক অধিনায়কের। প্রথম মনে হয় বাংলাদেশ এত 3টাই নবীন ফাস্ট বোলার খেলো, কোনো এক্সপিরিয়েন্স ছিল না বোলিং লাইন আপে। ফার্স্ট সাকিবও নাই, মানে আপনি যদি হয়ে চিন্তা করেন আমাদের পুরো নবীন একটা বোলিং লাইন, খালি মিরাজি আমাদের এক্সপিরিয়েন্স। আর ওই কন্ডিশনে আমার মনে হয় যে একটা এক্সপিরিয়েন্স বোলার থাকলে অবশ্যই ভালো। গত কয়েক সিরিজের ধারাবাহিকতায় এবারের বিশ্বকাপে ম্যানেজার হিসেবে থাকবেন না, সেই ঘোষণাও দিয়েছেন খালেদ মাহমুদ। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা।